আসসালামু আলাইকুম। একদমই বাসায় বসে ভালো লাগতেছিল না, তাই একটু বের হলাম মেয়েকে নিয়ে হাঁটতে। তার সাথে একটু কাজও ছিল, সেটাও করে নিলাম। বাসায় ফেরার পথে দেখি ফুচকার দোকান। আমাদের বাসার পাশে ফুচকা, চটপটি, ঝালমুড়ি সব দোকানই আছে, কিন্তু এই দোকানটা হয়তো নতুন বসছে, তাই ভাবলাম এখান থেকে একটু খেয়ে যাই ফুচকা। আমি সচরাচর বাইরে তেমন একটা বের হই না কাজ ছাড়া, তাই আজকেও কাজ নিয়েই বের হয়েছি। আর এখান থেকে আমাদের বাসায় যেতে মাত্র 2 মিনিট লাগে, তাই ভাবলাম একটু খেয়েই যাই। যে বসলাম, আর আমার মেয়ের দুষ্টামির যন্ত্রণায় আমি তো অস্থির হয়ে যাচ্ছি। সে এখানে বসবে না, সে হাঁটবে, এইটা ওটা করবে, দুষ্টামি করবে। এই হচ্ছে এই গাড়ির ভিতরে আমি যদি ওকে ছেড়ে দেই, ওর অবস্থাটা কি হবে বলেন তো। তা ওকে নিয়ে জোর করে বসলাম, মানে মোটে বসে থাকতে চায় না, তাও বসলাম। আর ওর হাতে ললিপপ কিনে দিলাম, সে তার বাবার কাছে যাবে। আসলে আমি একা একা বের হই না, তারপরে যখন বের হই তো ওর বাবাই সাথে থাকে, কিন্তু আজকে ও ভাবছে আমি আজকে বের হতে যাচ্ছি, বেরু করতে যাচ্ছি, এটাই ভাবছে। তাই ওর বাবার কথা জিজ্ঞাসা করতেছে, ওর বাবা কেন আসতেছে না, চলো বাবার কাছে যাই। আর আমি এখানে নিরিবিলি পা দোলাচ্ছি আর বসে থাকছি, কারণ আমার বাসার কাছেই আমি এখানে আসি। বাসায় যেতে তেমন একটা সময় লাগবে না, তাই মামাকেও বললাম, মামা আপনি আস্তে আস্তে তৈরি করেন, কিন্তু খাবারটা যেন ভালো হয়, ফুচকাটা যেন মজা হয়। কারণ এখানে ইনি নতুন আসছে, কারণ ওনার ওনার ফুচকা, চটপটি কোনো কিছুই আমি এর আগে ট্রাই করিনি। তবে লোকজন ছিল অনেক, তাই অতটা আমি ইয়াও করি নাই, যে ভাবছি ভালোই হবে তাই। আর ওখানে উনি পার্সেল রেডি করতেছিল। আমার মেয়েও কিন্তু খুব ফুচকা পছন্দ করে। আমি ভাবছিলাম ও তেমন একটা ঝাল বা টক তেমন একটা পছন্দ করে না, বিশেষ করে ফুচকা। তা দেখি আমার মেয়ে এত পছন্দ করে, কি বলবো। বাচ্চারাও যে ফুচকা খায় আমি ভাবতেই পারিনি। আর এই তো সে দেখুন নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, খাওয়ার জন্য হাতে নিয়ে নিয়ে একটু ট্রাই করতেছে। তবে ওকে বেশি দেব না, কারণ হচ্ছে এর ভিতরে আমি ঝাল দিয়েছি, আর ওকে খালি 2টা আমি দিয়েছি, ওগুলোই খাচ্ছে। তারপরে ও এই মশলাটাই নেওয়ার জন্য করতেছে। অনেকদিন পরে আমি একা একা বাহিরে নেমে এভাবে ফুচকা খাচ্ছি, অনেকদিন পরে বলতে গেলে, আর তাও আবার আমার মেয়ের সাথে। আসলে আমাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে বা আমার, তাহলে রাদিফার পাপাই আমাদের বাহিরে নিয়ে খাওয়ায়, কারণ একা একা আমি কখনো বাইরে নেমে তেমন একটা খাওয়া দাওয়া করিনি। যখন যা লাগে ওই সব করে দেয়। এখন তো বাইরে একা একা নামতে খুব ভয় লাগে। যদি কোথাও যাই একদম কাছে, তাহলে আমি একা একা বাবুকে নিয়ে হাঁটতে বেরোই বা কোথাও যাই, কারো বাসায় যাই। কারণ রাদিফা যে দুষ্টামি করে কি বলবো, আর ওকে নিয়ে বাইরে বের হইতে খুব ভয় লাগে। আর এই তো আমরা বাসায় চলে আসছি। তবে যাই বলেন, মামার ফুচকাটা কিন্তু দারুণ ছিল। তবে আমি ফুচকা, চটপটি 2টাই খেয়েছিলাম, 2টাই ভালো লাগছিল। তবে আমার টাকাটা বৃথা যায় নাই। আমি ভাবছিলাম কেমন না কেমন হয়, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর আমার মেয়ে একটুও কোলে থাকতে চাইছিল না, তাই বাসার সামনে এসে ওকে ছেড়ে দিলাম। আর এই তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।